হ্যালো সবাইকে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি 3 তারিখে কি দোল খেলা যাবে, রং মাখানো যাবে? তো তো প্রথমেই বলি 3 তারিখটা অ্যাভয়েড করলে সবচেয়ে বেশি ভালো হয়। কেননা তোমরা সবাই জানো পূর্ণগ্রাস গ্রহণ কিন্তু 3 তারিখে লাগছে এবং সূতক কালও কখন থেকে শুরু হচ্ছে সেটাও আমি সব স্ক্রিনে দিয়ে দেব। তো সূতক কাল যেহেতু 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাচ্ছে, তো 3 তারিখটা মানে 9 ঘন্টা আগে যা করার করে নিতে পারো সেটা বেটার হয়, কিন্তু তারপরে করো না, ঠিক আছে? কেন চন্দ্রগ্রহণের টাইমে এবং সূতক কালটা অ্যাভয়েড করাটাই বেটার। কেউ যদি চাও যে 3 তারিখের আগে করে নেবে, পূর্ণিমাটা লেগে যাচ্ছে যেহেতু, তাহলে আগে তোমরা দোল খেলে নিতে মানে আগে তোমরা রং লাগিয়ে নিতে পারো বা পূর্ণিমার পুজো করে নিতে পারো, কিন্তু 3 তারিখটা অ্যাভয়েড করো একদম, কেননা শুভ কাজটা না করাটাই ভালো। এবং 3 তারিখে আমি যে স্পেশাল রেমেডি দিয়েছি সেটা অবশ্যই কিন্তু করবে, তোমরা নিজেরা দেখতে পাবে তার রেজাল্ট। কেননা যারা যারা 1 তারিখ, 27 তারিখ, 28 তারিখে রেমেডিগুলো করেছো, প্রচুর ফিডব্যাক পেয়েছি, এর জন্য আমি তোমাদের বললাম অবশ্যই রেমেডি করো, ভালো থাকো। আর যারা চাইছো 4 তারিখে খেলবে, 4 তারিখে মানে হোলি খেলো, অসুবিধা নেই, কিন্তু 3 তারিখটা আমি কিন্তু একটু অ্যাভয়েড করতেই বলবো।